আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো আমার মেয়েদের জন্য। প্রথমে সাদা তিল ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম কালো জিরা, এটাও আগে থেকেই ভাজা ছিল। খেজুর, মেয়েরা খেজুর খেতে চায় না, তাই তাদের জন্য এই এনার্জি লাড্ডু বানাচ্ছি। খেজুরগুলোকে ভালোভাবে ধুয়ে বিচিটা ফেলে দিয়েছি প্রথমে, তারপরে চপ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মধু। খেজুরটা এমনিতেই মিষ্টি, তারপর একটু মধু দিলাম। মধুরও অনেক উপকারিতা আছে বাচ্চাদের জন্য। এখন দিয়ে দেবো একটু ঘি। ঘিটা আমার বাসায় বানানো, ফার্স্ট ট্রাই। এরপর দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া। আমার বাদামটা আসলে বেশি ব্লাইন্ড করা হয়ে গিয়েছিল, যার কারণে গুঁড়া না হয়ে অনেকটা তেল ছেড়ে আঠালো হয়ে গিয়েছিল। এখন ওই সাদা তিল আর কালো জিরার মাঝে গুঁড়িয়ে নিচ্ছি। লাড্ডুর শেপে আগে বানিয়ে নিয়েছিলাম, পরে দেখলাম না ওভাবে হচ্ছে না, অনেক ঝামেলা, অনেক টাইম লাগে। তো এখন সাদা তিল কালো জিরা সব একসাথে মাখিয়ে নিব। আর ওই আলাদাভাবে উপর দিয়ে সাদা তিলের কোটটা থাকলে মেয়েটা বলছে, ও বড় মেয়েটা বলছে ও খেতে যাচ্ছে না ওভাবে। তো আমি ভাবলাম একসাথে মিশিয়ে দিই, তো এদের আলাদাভাবে মুখে অত একটা হয়তো লাগবে না মুখে। এই তো বল বানিয়ে নিচ্ছি লাড্ডু। আমার ছোট মেয়েও বানাবে। এই যে সবগুলো এখন একটা বক্সে ঢুকিয়ে রেখে দিব ফ্রিজে। এই এয়ারটাইট বক্সে সবগুলো লাড্ডু আমরা ঠান্ডা করে ভরে নিচ্ছি। আমাদের দুজনেই হাতে অনেক ঘি লেগে আছে, বল বানানোর সময় অনেক ঘি আমাদের হাতে লেগেছে, লাড্ডু থেকে অনেক ঘি বের হয়েছে। এই তো হয়ে গেল। বাদামের মধ্যে ছিল কাঠবাদাম, কাজু বাদাম, ওয়ালনাট,